6 পদ এভাবে বলে, শ্বাস বিশিষ্ট সকলেই সদা প্রভুর প্রশংসা করুক। আমরা আমাদের সাক্ষ্যের মাধ্যমে প্রভুকেই প্রশংসা আমরা দিয়ে থাকি। তাই আমরা এই সময় প্রভুকে প্রশংসা দিতে থাকবো, তার গৌরব করব। আমাদের জীবনে তার যে মহা অনুগ্রহ আমরা প্রত্যেক দিন রিসিভ করছি তার মাধ্যমে। তাই এই সময় যারা সাক্ষ্য দিতে চান, আমরা অনুরোধ করি যে হাত তুলবেন, যাতে আমরা একে একে সকলকেই সুযোগ দিতে পারি। আর আমরা এনকারেজ করি যে যারা নতুন নতুন আত্মা জয় করেছেন তারা প্রথমে সাক্ষ্য দিবেন, এবং পরবর্তীতে আমরা অবশ্যই অন্যান্য যত সাক্ষ্য আছে প্রভুর গৌরবার্থে সমস্ত সাক্ষ্যগুলোকে আমরা পিতার চরণে রাখবো। ধন্য যিশু। অনিল দাদা, আপনি হাত তুলেছেন, আপনার সুযোগ প্রভুকে গৌরব দেওয়ার জন্য আপনার সাক্ষ্যের মাধ্যমে। রিকোয়েস্ট করছি আপনার সাক্ষ্য প্রেজেন্ট করার জন্য। আমি পিতা ঈশ্বরকে গৌরব দেই, প্রশংসা দেই, ধন্যবাদ দেই। আমার কোনো শক্তি নেই, কিন্তু প্রভু তিনি নিয়ে গেছিলেন তার বাক্য প্রচারার্থে, তার গৌরবার্থে, এবং তিনি নিয়ে গেলেন এমন একটি জায়গায় যেখানে প্রভুর বাক্য প্রচার করার অপূর্ব সুযোগ প্রভু তিনি করে দিয়েছেন। সমস্ত কঠিন দরজা, বদ্ধ দরজা তিনি খুলে দিয়েছেন। শুধু আমি গিয়েছি এবং প্রভুর বাক্য তাদের কাছে তুলে ধরার সুযোগ পেয়েছি। এর মধ্যে একজন দুরাগ্য বেধি ছিলেন, তিনি হচ্ছেন পুতুল রয়। আমি তাকে আমাদের আইডি নাম্বার দিয়ে এসেছি যেন প্রভুর অনুগ্রহ দয়া ঢুকতে পারেন। তো প্রভু তার মহিমা, তার পরাক্রম কার্য তিনি সিদ্ধ করেছেন প্রার্থনার মধ্য দিয়ে। 10টি প্রাণ প্রভুকে গ্রহণ করার অপূর্ব সুযোগ পেয়েছে। প্রভু করেছেন, এই জন্য প্রভু ধন্যবাদ করি, স্তুতি করি, প্রশংসা করি। ধন্য যিশু। আমিন, আমিন, আমেন, আমেন। ধন্য যিশু। ফুলের রেণু জানা আইডি থেকে হাত তুলেছেন, এবার আপনার সুযোগ। ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, পার্লামেন্ট গড়কে সুন্দর সুযোগ দেওয়ার জন্য। আমার সাক্ষ্য হলো এই, পাশে একটা মন্ডলী হয়, ওখানে আঙ্কেল মন্ডলীতে, কারণ সেই যে আঙ্কেলের সে বই সমস্ত কিছু বলি বেড়াচ্ছে। আমি ওই মন্ডলীতে গিয়েছি, আমি বাক্য প্রচার করতে পারি না, ভয়ে ভয় পেয়ে যায়। তো আমাদেরকে বিদ্যুৎ আত্মা দেন না, আমাদের আমাকে ওখানে ওরা বাক্য প্রচার করার জন্য সুযোগ দিলেন। আমি ওই বাক্য থেকেই সেই আঙ্কেলের সেই বই থেকে বাক্য প্রচার করলাম। আর ওরা তো আগে নিজেদেরকে পাপী মনে করতো, কিন্তু ওই বাক্য থেকে যখন আমি প্রচার করলাম, ওরা সুন্দরভাবে সবাই বুঝলো। ওখানে 20 থেকে 25 জন ছিল। ওরা মোটামুটি খুব উৎসাহের সহিত গ্রহণ করলো। ওরা বুঝতে পারলো যে আমরা আর পাপী না, আমরা যীশু খ্রিস্টকে ধার্মিক হয়েছি। আমি তাই জন্য খুব খুশি হয়েছি। মহান ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ওই বাক্য প্রচার করার জন্য। হালেলুয়া, ধন্য যিশু, যিশুর নামে চাই, আমেন। আমেন, আমেন। ধন্য যিশু। কুকুমণি হালদার বোন, আপনি হাত তুলেছেন, আপনার সুযোগ। উপস্থিত পিতা, পুত্র, পবিত্র আত্মাকে ধন্যবাদ দেই, এবং আপনার এই পার্লামেন্ট গড অফ যারা পরিচালনা করছেন আপনাদেরকেও ধন্যবাদ দেই। আমি ধন্যবাদ দিতে চাই পিতা ঈশ্বরকে। আমার বড় ছেলের একটি সিক্রেট জায়গায় জন্ম থেকে ছোট একটা উঁচু ছিল, লাইক ছোট একটা বিচির মতো ছিল। তো এই গত সপ্তাহে সেটা হঠাৎ করে ফুলে পেকে খুব খারাপ অবস্থা হয়। তো যাই হোক, আম, তারাই আমিও বলছি যাও ডাক্তারের কাছে, তারাও গেছে, এবং শেষ পর্যন্ত আমার ছেলে বলছে যে এমন একটা ছবি দেখাইলো। আমি বলছি ঠিক আছে, তোমাদেরকে যেহেতু ডাক্তার অপারেশন করতে বলছে করতে পারো, কিন্তু তার আগে আমাকে সুযোগ দাও, আমি একটু তোমার জন্য প্রার্থনা করতে চাই। তো আমি প্রথমে তাকে 10 সেকেন্ডের প্রার্থনাটা করাইলাম। তারপরে আমি তাকে প্রার্থনা করে দিলাম, এবং পরের দিন সকালবেলা উঠেই আমার ছেলে আমাকে ফোন দিয়ে বলল, মা, ওইটা একদম পুরা, ওইটা ছোট একটা টিউমারের মতো ছিল, ওই টিউমার সহ পুরাটাই উঠে নিজে নিজে পড়ে গেছে। তো সম্পূর্ণ এটা ঈশ্বরের আশীর্বাদ, প্রভু যিশু নিজে করেছেন। আমি কিছু না, আমি প্রভু যিশুকে বিশ্বাস করে প্রার্থনা করে দিয়েছি। এজন্য আমি প্রভু যিশুর কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই আহ, যে আহ, আচারিয়া দাদাকে, যে তার মাধ্যমে শিখেছি যে কিভাবে প্রভুর বাক্য দিয়ে প্রভুকে উম, প্রার্থনা করতে হয়। এবং আমি এখানে এসে আমার অনেক কিছু বাইবেল সম্বন্ধে শিখেছি।
তাই ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ধন্য যিশু, হালেলুয়া। আমেন। হালেলুয়া, ধন্য যিশু। অমল পল আইডি থেকে হাত তুলেছেন, আপনার সুযোগ। এই আমার মহান পিতাকে আমি ধন্যবাদ দিই। 2-3 দিন আগে আমার সুগার ফল্ট করে গেছিল, আমি কথা বলতে পারছিলাম না। হ্যাঁ, আগে কি হয়েছে আমি তাও জানি না, কিন্তু আমার সেই দিন সকালবেলা আঙ্কেল যে প্রার্থনাগুলা মানে ধন্যবাদ দিতে বলে প্রভু যিশুকে, আমি সকালবেলা সেই দিন মানে সবকিছু 100 করে মানে সব ধন্যবাদ দিয়ে গেছি সকালবেলা, সেই দিন 7টার দিকে। সেদিনই দুপুরবেলার ঘটনা, আমার সেই সুগার ফল করে আমার কথা বন্ধ হয়ে যায়, জিভটা ভিতরে যাচ্ছিল গিয়ে, কিন্তু আমার কথা বলতে পারছিলাম না। কিন্তু আমার শুধু মনে পড়লো তখনই যে আমি কেন প্রভু যিশু 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 কেন বলতেছি না। তখন হঠাৎ করে আমি যিশু যিশু মানে আসতেছে না, তবু আমি যিশু যিশু বলতে বলতে আমার জিভ পুরা ঠিক হয়ে গেল। প্রভু যিশুকে ধন্যবাদ দিই। আমরা বুঝতেই পারি না প্রভু যিশু যে সর্বদা সর্বসময় আমাদেরকে এত আশীর্বাদ করে রাখেন, তা আমরা অনেক সময় ভুলে যাই। কিন্তু প্রভু যিশু যে আমাদের সঙ্গে সব সময় আছে, তা সেদিন আমি একেবারে প্রত্যক্ষ প্রমাণ যে প্রভু যিশু আমাদেরকে এত আশীর্বাদ করেন, তবু কেন আমরা ভুলে যাই। তাই আমি প্রভু যিশুকে ধন্যবাদ দিই। পার্লামেন্ট গড়ে এসে আমি শিখতে পেরেছি অনেক কিছু, তাই আঙ্কেলকে ধন্যবাদ দেই। এখানে যে প্রভু যিশু উপস্থিত আছেন তা আমি প্রমাণ দিনের দিন পাচ্ছি, তাই প্রভু যিশুকে ধন্যবাদ দেই। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন, আমেন, ধন্য যিশু। ফুলমণি মার্ডি আইডি থেকে হাত তুলেছেন, আপনার সুযোগ। জয় যিশু। আমি একটা সাক্ষ্য দিতে চাই। মানে গত রবিবারে আমি সকালবেলায় 8টার দিকে মানে প্রার্থনা করতে বসলাম, তো প্রার্থনা করেনি, করতে চাইছি, বসে আছি, কিন্তু হঠাৎ করে আমার মানে কথাটা আর আসছে না ঠিকভাবে, আমি বলতে পারছি না কিংবা কথা বলতে পারছি না। কিন্তু ওইরকম করে থাকলাম, তারপরে মানে সারাদিন সেদিন ছিলাম। আমি চেষ্টা করেছি আর মনে মনে অনেক আমি যিশুকে আমি ডাকেছি। তো সন্ধ্যা আমরা জুমের পর আবার আমার মেয়ে জামাই দিয়ে প্রার্থনা বসলাম, তখন অনেক সুন্দর আমি কথা বলেছি। আর এখন পর্যন্ত আমি অনেক ভালো আছি, অনেক ভালো আছি। যিশুকে অনেক ধন্যবাদ। আর একটু আমার ইয়ে আছে, মানে মাথা একটু ব্যথা করে, যেন পাস্টরকে আমি বলি যেন আমার জন্য প্রার্থনা করে, যেন মাথা ব্যথাটা যেন না হয়, শেষ হয়। আমি যিশুতে বিশ্বাস করি। ধন্যবাদ যিশু, ধন্যবাদ সবাইকে, আমেন। আমেন। হ্যাঁ, নিশ্চয়ই হলো। যখন আমাদের এই সাক্ষ্যের অনুষ্ঠান শেষ হবে, থাকবেন এবং প্রার্থনা সে সময় করে দেওয়া হবে। তাপসী সামন্ত আইডি থেকে হাত তোলা রয়েছে। তাপসী বোন, এবারে আপনার সুযোগ। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরকে মনে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ দিই যে সদাপ্রভু যিশু আমাকে আজকে সুন্দর রেখেছে, সুস্থ রেখেছে। তাই ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সারা সপ্তাহ খুবই সুন্দরভাবে আমাদের রেখেছে। গীতসংহিতা 121:2 অনুসারে সমস্ত কিছুকে আমাকে সাহায্য করছে। তার জন্য ঈশ্বরকে আমি ধন্যবাদ করি। যিশায়াকে 41:10 অনুসারে সেই বাক্যর আশীর্বাদ আমাকে সব সময় দিচ্ছে, সেই বাক্য স্মরণ করে দিচ্ছে, আশীর্বাদ করছে। তার জন্য ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই। হালেলুয়া, জয় যিশু। হ্যাঁ, জয় যিশু। গাও নিত্য প্রভুর ধন্যবাদ, এক চিত্তে মানবগণ, নিরন্তর কর মধুর সংকীর্তন। ধন্য প্রভু, ধন্য ধন্য, ধন্য প্রভু, ধন্য ধন্য। হালেলুয়া, প্রভু তিনি ধন্য, আমরা তাই তার ধন্যবাদ করি। এ সময় সুযোগ কল্যাণী মন্ডল আইডি বোন, আপনি এই সময় প্রভুকে সাক্ষ্য দিয়ে গৌরবান্বিত করুন। যিশু, হালেলুয়া, সবাইকে ইম্মানুয়েল। তো সত্যি মহান ঈশ্বর কত মহান, তো আমাদেরকে তো
সর্বদাই আশীষ করছেন, আমাদেরকে সবাইকে, পরিবারের সবাইকে সুস্থ সুন্দর রেখেছেন। আর তো আমরা আমরা 15 তারিখ তো ইন্দোনেশিয়ার বালি যাব, তো তাই আমি আগাম প্রভু যিশুকে ধন্যবাদ দিতে চাই, প্রশংসা করতে চাই যে প্রভু যিশু 121 গীতে বলেছে আমাদের বাইরে যাওয়া ভেতরে আসা তিনিই রক্ষা করেন। তাই আমরা সেই প্রার্থনা করে সবাই মিলে যাব। তো প্রভু যিশু সুন্দরভাবে তিনার সেই শহর দেখাবেন, আমরা সুন্দরভাবে আবার ফিরে আসব, এই কামনাই প্রভুর কাছে রাখছি। প্রভু যিশু আমাদেরকে সুস্থ সুন্দর রেখেছে, তাই প্রভু যিশুকে আমরা অন্তর থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্য যিশু, যিশু নামে চাই, আমি আমেন, আমেন। তাঁর নিত্য প্রেমের নিদর্শন সর্বত্র দৃশ্যমান, আমাদের আত্মা তনু ত্রাণ তাঁর কৃপায় বর্তমান। ধন্য প্রভু, ধন্য 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 প্রভু, ধন্য ধন্য। হালেলুয়া। প্রভু ধন্যবাদ করি। এ সময় মুক্তি বিশ্বাস আইডি থেকে হাত তোলা রয়েছে, আপনার সুযোগ প্রভুকে গৌরব দেওয়ার জন্য। আমি প্রভু যিশুকে ধন্যবাদ দিই যে আমার পরশুদিন সকালবেলা থেকে আমার পেটে মাজায় খুব ব্যথা যন্ত্রণা করছিল, কিন্তু ব্যথার ওষুধ খাইছিলাম, তারপর কমে নাই। শেষে রাত্রে হসপিটালে ভর্তি হয়। হসপিটালে ভর্তি করার পর অনেক পরীক্ষা নিরীক্ষা দিয়েছে আমাকে, দেওয়ার পর সেখানে একটা পেটের ভেতরে তলপেটে একটা সিস পাওয়া গেছে, ওটা ফিরে গেছে, পানি জমেছে, যার কারণে এত ব্যথা যন্ত্রণা ছিল। তা প্রভুকে ধন্যবাদ দিই যে বেশি কিছু মারাত্মক হয়নি। ডাক্তার বলছে যেটুকু পানি আছে শরীর টেনে নেবে, কিন্তু ব্যথার ওষুধ দিয়েছে, আমি ওষুধ খাচ্ছি। সেজন্য তোমাকে যিশুকে ধন্যবাদ দিই যে আমি সুস্থ হয়ে গেছি। আমি ব্যথার ওষুধ এখন খাচ্ছি, বিশ্বাস করে সম্পূর্ণ সুস্থ হয়ে যাব। জয় যিশু। যিশু ধন্যবাদ হোক, আমেন। আমেন। প্রথম পিতা 2 অধ্যায় 24 পদ বলে, তাহারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছ। আপনি আরোগ্য প্রাপ্ত, ধন্য যিশু। রঞ্জিত এন্ড প্রমিলা আইডি থেকে হাত তোলা রয়েছে, আপনাদের সুযোগ আমেন, আমেন। এর জন্য। হ্যাঁ, রঞ্জিত এন্ড প্রমিলা আইডি থেকে হাত তোলা আছে, আপনাদের সুযোগ। মিউট হয়ে যাচ্ছে, একটু আনমিউট করে নেবেন। জয় যিশু, সবাইকে ইম্মানুয়েল। আমি প্রমিলা টুডু বলছি। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই এই জুমের মাধ্যমে। আমি আসলে যে বিষয়টা আমার আত্মার পবিত্র আত্মার মাধ্যমে যে বিষয়টা ফিল করছি, আমি ওটাই আমার সাক্ষ্য দিচ্ছি। সেটা হচ্ছে যে আমার প্রার্থনার বিষয় 3 বছর ধরেই ছিল যে আমি ঈশ্বরের বাক্য প্রচার করব। কিন্তু যখন আমি এই পার্লামেন্ট গটে আসলাম, এখানে যখন বাইবেলের ভার্সগুলো আমরা জানতেছি, এক একটা বাইবেলের ওয়ার্ড সম্পর্কে আমরা জানছি, সেখান থেকে আমি অনেক পবিত্র আত্মার মাধ্যমে জ্ঞান পেয়েছি। আর এখন আমি অজান্তেই ঈশ্বরের বাক্য বলতে পারতেছি, ঈশ্বরের বাক্যের গভীরতা বুঝতে পারতেছি। এজন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর গতকালকে আমি একটা প্রেয়ার সভায় গিয়েছিলাম, সেখানে সেবাস্টিন দাও ছিলেন, আমিও ছিলাম, সেখানে আরো অনেকজন ছিলেন। সেখানে সেবাস্টিন দা অল্প হলেও আমাকে ঈশ্বরের বাক্য বলার সুযোগ দিয়েছেন, আর এটা আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। এটাই আমার জীবনের যাত্রা শুরু, ঈশ্বরকে প্রকাশ করা অন্যদের মাঝে, বা আমার বিশ্বাসটাকে ঈশ্বরের নামে প্রচার করা। তাই আমি প্রভু যিশুকে ধন্যবাদ দিই। আমি প্রার্থনা করেছিলাম আমি সারা বিশ্বে প্রভুর বাক্য প্রচার করব, আর আমার ছেলে যে অসুস্থ সেটার মহিমা আমি সারা বিশ্বে প্রকাশ করব, আর সেটার দরজা খুলে গেছে। তাই ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই। ইম্মানুয়েল। জয় যিশু সবাইকে। জয় যিশু। হে প্রভু, তোমার চরণে কৃতজ্ঞ হইয়া রই, আর তোমার প্রসাদ স্মরণে উল্লাসিত চিত্ত হই। ধন্য
প্রভু ধন্য ধন্য ধন্য, প্রভু ধন্য ধন্য, গাও নিত্য প্রভু ধন্যবাদ, এক চিত্তে মানবগণ নিরন্তর কর হর্ষনাদ, ও মধুর সংকীর্তন। হালেলুয়া। শশাঙ্ক দাস আইডি থেকে হাত তোলা রয়েছে, আপনাদের সুযোগের সময় প্রভুকে গৌরবান্বিত করার। পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই প্রভু আমার জীবন থেকে তিনি তার সাক্ষ্য আমাকে আমার কাছ থেকে যে নিচ্ছে, প্রভুকে ধন্যবাদ দিই যে আমি তার সাক্ষ্য তুলে ধরতে পেরেছি। আর সাক্ষ্য দিই, আজকে 1 বছর হয়ে গেল আমার ছেলে, একজন আমার আমার কাকুর ঘরে নাতি, আমার দাদার ছেলে, দুজন বাইক নিয়ে গিয়েছিল। বাইকে আমার পেছনে বসেছিল আমার ছেলে, কিন্তু বাইক অ্যাক্সিডেন্ট করেছে। সেই অ্যাক্সিডেন্টে আমার ছেলে ভাইপো মারা গেছে অ্যাক্সিডেন্টে সঙ্গে সঙ্গে। আর আমার ছেলের কিছু হয়নি, আমার ছেলে সুস্থভাবে, একটু লেগেছিল একটু মাথাতে, কিন্তু ব্লাডও বেরোয় না, আর সে সুস্থ হয়ে ভালো আছে। এর জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই যে আমার একই গ্রামে আমার স্ত্রী আর একজন মেয়ে, দুজন হসপিটালে গিয়েছে। আর সেই হসপিটালে সে 3 দিন ওখানে হসপিটালে অ্যাডমিশন ছিল, আমার স্ত্রীও ছিল ওখানে। কিন্তু আমার ঘরে এখন মানে ওই যে বাড়ির ওই গ্রামের যে একজন মহিলা গিয়েছিল, ওনার কিন্তু ক্যান্সার হয়েছে, আর সেই ক্যান্সার থেকে উনি মারা গেলেন। আর এখন আমার বাড়িওয়ালা কিন্তু এখন সুস্থ আছে, সে ভালো আছে। আর ঈশ্বরের সন্তান, তিনিও ঈশ্বরকে গ্রহণ করেছেন। এই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তার সন্তানদের কোনোদিন কোনো বিপদ থেকে তিনি বিপদে পড়তে দেন না, তিনি বিপদ থেকে রক্ষা করেন, আর সেইভাবে রক্ষা করেছেন। এই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর ধন্যবাদ দিই, আজকের 3-4 দিন আগে আমি খুব রৌদ্রু হয়েছে, রৌদ্রুতে আমি আমাদের ব্যবসা আছে রয়েছে, সেই ব্যবসাতে আমি সেই রৌদ্রুতে ব্যবসাটা জিনিস দিয়েছি, কিন্তু তারপর হঠাৎ মেঘ উঠে পড়েছে, খুব মেঘ। তারপর আমি কিন্তু আমি বিশ্বাসে রয়েছি যে প্রভু এই মেঘকে বৃষ্টি আসবে না। আমি কিন্তু প্রার্থনা করছি, প্রভুর কাছে এই প্রার্থনা করছি যে সেই গীত সংহিতা 91-তে, প্রভু যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। প্রভু আমি তোমার ছায়াতে রয়েছি, প্রভু প্রার্থনা করি এই সময় বৃষ্টিকে তুমি থামাও, কারণ তুমি সেই সমুদ্রকে শান্ত করেছিলে, তুমি হাওয়াকে বন্ধ করেছিলে। প্রভু এটা তুমি করবে, আজকের এখানে অলৌকিক দেখাবে। আর সেইভাবে আমার ঘরে আমার স্ত্রীকে বলছি, দেখো আমার স্ত্রী খুব বিচলিত হচ্ছে যে না তুমি বৃষ্টি আসবে, আর এমন অন্ধকার হয়ে গেছে যে বৃষ্টি আসবেই। আর আমি কিন্তু প্রভুর কাছে প্রার্থনা করছি, আর আমি বিশ্বাসে রয়েছি না বৃষ্টি আসবে না। আর সেই জন্য আমি প্রভুকে বলছি, প্রভু তুমি এই অলৌকিক কাজ, তুমি বৃষ্টি বন্ধ করো, যেন আমার স্ত্রী আরো বিশ্বাসী হয়। আর সেইভাবে সেই সময় একদম বৃষ্টি নেই, আবার রোদ উঠেছে। আর আমি প্রভুকে বলেছি, প্রভু তোমার আমি সাক্ষ্য দেবো। এর জন্য প্রভু আমাকে সাক্ষ্য দেওয়ার জন্য এই পার্লামেন্ট অফ গডে উপস্থিত করেছেন। এর জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। সবাইকে জয় যিশু, মহান ঈশ্বরকে ধন্যবাদ। ধন্য যিশু, ধন্য যিশু। যাদের সুযোগ হয় আপনারা ভিডিও অন করে সাক্ষ্য দিলে ভালো হবে। বর্ণালী মাইতি আইডি থেকে হাত তোলা আছে, আপনার সুযোগ এবারে প্রভুকে জবাব দেওয়ার জন্য। হালেলুয়া, জয় যিশু। ধন্য যিশু, প্রভুর গৌরব করি, প্রশংসা করি। দিন প্রতিদিন প্রভুর এই পার্লামেন্ট গডের যে তার সেই খুব সুন্দর সুন্দর যে সেই আশ্চর্যকারী যে তার যে সেই আরোগ্যকারী সেই বাক্য গুলো আমরা দিন প্রতিদিন শুনে যাচ্ছি। তো আমার পরিবার এবং ফ্যামিলি আমরা সবাই খুব সুন্দর আছি এবং ভালো আছি। তো প্রভু আমাদেরকে খুব সুন্দর সুরক্ষিতভাবে রেখেছেন। তো আমার একটি জায়গার বিষয় নিয়ে আমি বলছি। তো আমরা একটি জায়গা, আমার বাড়ির কাছে একটি জায়গা, তো আমি তো বিক্রি করব অনেক দিন ধরে আমরা চিন্তা ভাবনা করছি, এবং কি
খদ্দারও আসতিছে, তারা কি সেই জায়গাটা সুবিধা নেই বলে মানে অনেক সন্তানরা তারা দেখে পালিয়ে যাচ্ছে, কেউ কোনো দাম বলেনি। হাফিজ দা আমার বাড়িতে এসেছিলেন, তিনি আমার সেই জায়গার বিষয়ে প্রার্থনা করেছেন, তিনিও দেখেছেন। তো আমি তো প্রভুর কাছে সর্বমুহূর্তে প্রার্থনা রাখছি, প্রভুর দ্বারে আমি অপেক্ষা করে আছি। তো আমি তো জায়গাটা তো বিক্রয় হবে, তো আমার অনেক সমস্যা আছে, সে সমাধানও হবে। তো আমি প্রভুর কাছে প্রার্থনা করেছিলাম। অনেকদিন আমি প্রভুতেই অপেক্ষায় আছি। আর আঙ্কেল সবসময় বলে বাহিনীগণের জিরমিয় 33-11 বলছে যে বাহিনীগণের সদাপ্রভু মঙ্গলময়, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, কারণ তাহার দয়া তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তো 15 মিনিট ধরে আমি কি এই 7-8 দিন কি এই আজ 7-8 দিন ধরে আমি কি সেই বাহিনী 15 মিনিট ধরে প্রশংসা করছি। তো আমি সেই 1 দিন 2 দিন প্রশংসা করার পরে কি আমার সেই জায়গা কি খুব সুন্দরভাবে সুন্দর মূল্যে কি আমার সেই জায়গা কি বিক্রয় হয়ে গেছে। খুব প্রভু আমাদেরকে আনন্দ দিচ্ছে। তো খুব সুন্দর, মানে সমস্যা মানে কোনো কিছু সমস্যা হয়নি, কি সে সন্তান কি নিয়ে নিল আর আমাদেরকে টাকা পয়সাও দিয়ে দিল। তো খুব সুন্দর প্রভু আমাদেরকে আশীর্বাদ করছে। তো বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন আমেন, হালেলুয়া। আমেন, হালেলুয়া। সহস্র জিহ্বা যদি হয়, গাই মমত্রাতার স্তব, গাই মমত্রাতার স্তব, স্বর্গীয় রাজার মহিমা, প্রসাদের বিজয় রব, প্রসাদের বিজয় রব, প্রসাদের বিজয় রব। হালেলুয়া, ধন্য যিশু। কবিতা প্রামাণিক আইডি থেকে হাত তোলা রয়েছে, আপনাদের সুযোগ এই সময় প্রভুকে গৌরব দেওয়ার জন্য। কবিতা প্রামাণিক। জয় যিশু, হালেলুয়া, ধন্যবাদ যিশু। তো বৃহস্পতিবার আমি 12টার দিকে যখন উপরে ছাদে মুরগি আছে সেখানে গিয়েছি। তো সেখানে মুরগি একটু অসুখ হয়েছে, তার জন্য একটা সেই বোতলে একটা জলের বোতলে ওষুধ গুলানো আছে। আর আমি একটা জলের বোতল নিয়ে গেছি, আর কিছু খাওয়া ছিল না, একটা বিস্কুট নিয়ে গেছি। তো সেটা বিস্কুটটা খেতে খেতে একটা অন্যমনস্ক হয়ে যাওয়ার পরে সেই যে ওষুধ গুলানো যে জলটা ছিল সেটা আমি 1 ঘট খেয়ে নিয়েছি। আর যা খেয়ে নিচ্ছি শুধু তিতা লাগছে বলে আবার যে 1 ঘট খাবো সেটাকে কি ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে তারপর থেকে শুধু মাথা যেন ঝিমঝিম করছে, মাথার যন্ত্রণা হচ্ছে, শরীরে যেন শক্তিহীন হয়ে যাচ্ছে, পরপর যেন দুর্বল হয়ে যাচ্ছি। এভাবেই 12টা থেকে সন্ধ্যা তাড়ি এইরকম অবস্থাতেই আছি। তো প্রভুর গৌরব করতেছি, প্রশংসা করতেছি। বাড়িতে বকাবকি করতেছে, দিদিও বকাবকি করতেছে, তুই ডাক্তারের কাছে যাস না, তুই এই অবস্থায় এরকম বাড়িতে বসে আছো। না, ডাক্তারকে আমি বললাম, ডাক্তারকে? ডাক্তার তোমার প্রভু যিশু, উনিই আমাকে সুস্থ করবে। তো আমার বিশ্বাস ছিল যখন আঙ্কেল জমে আসবে 7টা কখন বাজবে, তো আঙ্কেল প্রার্থনা করবে, সেই প্রার্থনাতে আমি সুস্থ হব। যখন আঙ্কেল প্রার্থনা করলো, তো আঙ্কেলের সঙ্গে যখন প্রার্থনা করার পরে তখন সেই মাথার যে অতিরিক্ত যে কষ্ট যন্ত্রণা ছিল, প্রার্থনা শেষে কোথায় গায়েব হয়ে গেল। তারপরে আঙ্কেল যখন বাক্য বারবার বলতেছে যে 53 হচ্ছে 4-5, 53 অধ্যায় 4-5-এ যে বাক্যটা পড়তে বারবার বলতেছে, তা সেটা যখন আমি পড়তেছি বলতেছি যে আরো যখন আঙ্কেল বলতেছে যে কোরন ক্যান্সার ট্যান্সার ভালো হয়, সুস্থ হয়, জিসাই 53-4-5 বলছিল যখন পড়তে। তো যখন এগুলো পড়ার পরে যখন আঙ্কেলের সঙ্গে বাক্য শুনতেছি, শুনতে শুনতে প্রভুর ভোজের খানিকটা আগে এতটাই বমি পাচ্ছে, শরীর যেন অস্থির বোধ করছে। তো সেখানে যখন বমি করলাম, বমি করার পরে পরে শরীর যেন ধীরে ধীরে শক্তি পাচ্ছি, আর যেন খুব সুন্দর লাগছে। তো প্রভুর ভোজ খাওয়ার পরে শরীর তো একবার ফিট, যেমন আগে আমি ছিলাম প্রভুর শক্তিতে, সেভাবেই আমি সুন্দরভাবে, তো আমাকে প্রভু শক্তি দিল। তো আমি বিশ্বাস করি যে প্রভু আমাকে সাহায্য করছে, তো আশীর্বাদ করছে। তার জন্য প্রাণ ভরে প্রভুকে তার ধন্যবাদ জানাই। তো আর একটি সাক্ষী বলছি, কালকে যখন আমি সেখানে মানে গড়াতানে ঝাঁটাতে উপর এখানে তাল গাছ একটা ছিল, সেখান থেকে একটা তাল পড়তেছে, শব্দ শোনা যাচ্ছে বলে আমি অন্য জায়গায় একটা সরে গেলাম। তো সরে যাওয়ার পর দেখি সেই তালটা সেইখানে
ঢালাইয়ের উপরে ঠিক রে আমার গায়ে মানে এক চাকর কি মানে কম আরো বেশি কম, সেখান থেকে আমার গা থেকে চালটা পড়ে ছিটকে পড়লো। তো এর জন্য আমি বিশ্বাস করি প্রভু আমাকে রক্ষা করেছে। তো এতটাই আমার সাক্ষী। ধন্য যিশু, যিশু নামে চাই, আমিন। আমেন, আমেন। মৃতেরা শুনিতাম পুনশ্চ জীবন পায়, পুনশ্চ জীবন পায়। দিন দুঃখী ভগ্ন মনা সব আনন্দে আনন্দে ভেসে যায়, আনন্দে ভেসে যায়, আনন্দে ভেসে যায়। হালেলুয়া। প্রভু তার মহিমার সেবাস্টিন, দ্বারা আমাদেরকে সবাইকে আনন্দে রাখছেন। সেবাস্টিন, হ্যাঁ আঙ্কেল। আমি যেহেতু বেশি সময় থাকবো না, অল্প সময় থাকবো, যদি কারো কোনো প্রার্থনার বিষয় থাকে, এই একটা বিষয়, আমি তো একটু পরে আবার আর একটা জায়গায় আমাকে যেতে হচ্ছে, তো এই যদি কারো প্রার্থনার বিষয় থাকে, তা সাক্ষ্য তো হয়েছে এতক্ষণ নাকি? হ্যাঁ, সাক্ষ্য হয়েছে, আর একজনের হাত তোলা আছে, পাপড়ি চক্রবর্তী। তারপরে যদি যাই। মানে আমি তো, তুমি জানো যে আমি হয়তো আর মানে ঠিক আছে, আধা যাদের ঘন্টা থাকবো, হ্যাঁ আধা যাদের ঘন্টা। প্রার্থনার উদ্দেশ্য আছে একটু হাত তুলেন, যাতে আমাদের শ্রদ্ধেয় পাস্টর প্রার্থনা করে দিতে পারেন। একজন বলেছিলেন আগে। আচ্ছা, পরিণীতা, আপনি কি প্রার্থনার উদ্দেশ্যের জন্য হাত তুলেছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, প্রার্থনার জন্য হাত তুলেছি। ঠিক আছে। হ্যাঁ, প্রার্থনার উদ্দেশ্যে বলুন, আমাদের পাস্টর আছেন। হ্যাঁ হ্যাঁ, আঙ্কেল আমার পেটে যন্ত্রণা হচ্ছে, একটু প্রার্থনা করে দেবেন। পেটের যন্ত্রণা হচ্ছে, আচ্ছা যাও, যিশু নামে তুমি এখন একটা কাজ করো, জাস্ট ওঠো, হুম, ওঠো, হাঁটো, দেখো পেটের যন্ত্রণা চলে গেল। আমেন। গেল? ওঠো, হাঁটো, একটু হাঁটছি। আবার হাঁটো, যতক্ষণ পর্যন্ত পূর্ণ না কমবে একটু হাঁটবে, দেখো কমে গেল। একটু কমেছে। আমেন, ওই তো একটু পরেই কমে যাবে, আর একটু হাঁটলে টাটলেই কমে যাবে। ধন্য যিশু। আমেন। আমেন। আরো যদি কারোর প্রার্থনার বিষয় থাকে একটু তাড়াতাড়ি বলতে হবে, যেহেতু আমাদের শ্রদ্ধেয় পাস্টর উনি আবার চলে যেতে হবে ওনার একটা বিশেষ দরকারে। হ্যাঁ, মাধবী মন্ডল। ইমানুয়েল জয় যিশু। আমি প্রার্থনা চাচ্ছি, আমার শরীর অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছে এবং আমার চলতে কষ্ট হচ্ছে। আমি প্রার্থনা চাচ্ছি সেজন্য আমাকে স্বাভাবিক অবস্থায় রাখেন এবং সুস্থ করেন। খাওয়া দাওয়া একটু কম করতেছো? হ্যাঁ, খাওয়া দাওয়া কম করতে। না, কতটুকু কম করতেছো? খাওয়া দাওয়া কতটুকু কম করতেছো? দুপুরে মানে সকালে কি খাও? ভাত খাই, সকালে এই খাই তো, না, দুপুরে খাই আর রাত্রে খাই। তো রাত্রে অল্প আর দুপুরে খাই, সকালে খাই না ভাত কিছু। সকালে কি খাও? সকালে খালি লেবুর রস খাচ্ছি। সকালে খালি পেটে লেবুর রস খাবে না। সকালে যদি খালি পেটে লেবুর রস খাও, পেটে অ্যাসিডিটি হয়, ওর ভিতরে সাইট্রিক অ্যাসিড, তুমি তো জানো কিনা জানি না, অনেকেই বলে লেবুর রস খেতে, কিন্তু এককালে লেবুর রস বেশি খেতে খেতে কন্টিনিউ করতে করতে তারপরে তোমাকে হাসপাতালে যেতে হবে। লেবুর রস সকালবেলা খালি পেটে কোনোদিনই ভালো না। লেবুর রস ভালো হলো, এটা হলো ভিটামিন সি, আর কিছুই না। ওর থেকে তুমি যদি আমলকিও খাও তাহলেও কাজ হয়। সকালবেলায় খালি পেটে এটা খাবে না। আর দুপুরবেলায় কি ভাত, মানে হ্যাঁ, কতটুক চালের ভাত খাও, আর অন্য কি খাও? আমি তোমাকে বলে দিই ভাত যে তরকারি তোমাকে খাই। ব্যাপার হচ্ছে কি, খাওয়ার উপরেই মানুষের নির্ভর করে সবকিছু। কারণ
এগুলো বাইবেলে, যাই হোক, এখন তো আর আমি প্রচার করছি না। তুমি সকালে কিছু খাবে। তুমি সকালে মনে করো 1 মুঠ মুড়ি খেলে খাবে। সকাল কয়টায় খাও ব্রেকফাস্ট? 10টার দিকে। সকলের জন্য বলছি, সকলের 10টার দিকে। হ্যাঁ। আচ্ছা, আর দুপুরে ভাত খাও কটায়? দুপুরে 1টা 1:30টার দিকে। আচ্ছা, সকাল 10টার সময় 1 মুঠ মুড়ি খাবে। মুড়ি খেয়ে জল খাবে বা চা খাবে, যেটাই খাবে। চিনি তেমন দেবে না, না দিলেই ভালো। এটা গেল একটা। দুপুর বেলায় কি করবে? সবজি একটু বেশি খাবে, আর ভাত এই এতটুকু ভাত খাবে। তারপরে 4টার দিকে আবার 1 মুঠ মুড়ি খাবে। 4টা বা 5টার দিকে 1 মুঠ খাও, 2 মুঠ খাও, মুড়ি খাবে। তারপরে রাতের বেলায় তুমি মানে দিনে 4 বার খাবে, কিন্তু পরিমাণ অত্যন্ত কম। ভাতের পরিমাণ হবে এই এতটুকু, মানে ছোট চায়ের কাপের 1 কাপ ভাত। পারবে? আর হ্যাঁ, রাতে কোনো ভাত খাবে না। রাতে খাবে হয়তো একটা আটার রুটি। আর সবজি খেলে খেতে পারো, মাছ খেলে খেতে পারো, মাংস খেলে খেতে পারো। ওইটা সবজি মাংসে কোনো অসুবিধা নাই, কিন্তু রুটি আটা একটা আর এই খাবে। দেখো তোমার তুমি কমে যাবে, কিন্তু 4 বার খেতে হবে দিনে। 6 ঘন্টা পর পর 4, মানে 12 ঘন্টা। এতে সাইন্টিফিক্যালি মেটাবলিজম বাড়ে, আর মেটাবলিজম বাড়লেই তখনই ওজন কমে যায়। যাই হোক, এটা গেল জগতের জ্ঞান। তাহলে যিশু নামে বলে দিচ্ছি যে তোমার ওজন এখন থেকে কমে যাবে। কত আমেন। কেজি চাও? কত কেজি? আমি এখন আছি 65 কেজি। 65 আমি কেজি তো খুব একটা বেশি কেজি না। আমি জানি না তুমি কত, যাই হোক তুমি 10 কেজি ওজন কমে গেল যিশু নামে। আমেন আমেন। যাও। ধন্যবাদ যিশু। আরো যদি কেউ প্রার্থনার উদ্দেশ্য রাখতে চান? রেভারেন্ড, আমি রিন্টু মল্লিক বলছি। মায়ের তো প্রতিদিন মা এখানে বসছে, মোটামুটি প্রার্থনা করছে, আমিও মায়ের জন্য করছি। এবং আপনি যেটা বলেছেন আইজায়া 53 ভার্সেস 4 and 5, ওইটাও গত 2 দিন দিয়ে করছি। তো মায়ের যে শরীর আছে, মায়ের মিনস ডায়াবেটিস, এবং তার মধ্যে অনেক জটিলতাও আছে ভেতরে। এবং এবং পাটা দেখছি ফুলা আছে, ওর জন্য ক্রিটিনাইন যেটা আছে সেটা আবার টেস্ট করব। তো আমি জানি আমাদের যিশু যিনি আছেন উনি আমাদের সব ঠিক করবেন। তবুও মাকে একটু প্রার্থনা যদি করে দেন এবং গাইড করে দেন কিভাবে করবেন। মা সামনে আছে, আপনি যদি একটু বলে দেন। আইজায়া 53 ভার্স 4 and 5 যদি কেউ পড়তে থাকে, তাকে আমি বলি নাই যে কোনো লিমিট আছে পড়ার। এটা খালি একদিন পড়লাম, 2 দিন পড়লাম, এটা নির্ভর করে এক একজনের এক এক রকমের উপরে। কারণ যে লোকটার কথা বলেছি সে অজ্ঞান ছিল, এবং তখন তো আর অজ্ঞান অবস্থায় তার বিশ্বাসটা থাকে না, মানে কোনো সেন্সই তো নাই। কিন্তু সে যিশুকে ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রভু হিসাবে গ্রহণ করেছে, সেই ভদ্র মহিলা যিনি অজ্ঞান। কিন্তু তার মেয়ে এমন বিশ্বাস যে আমি যদি এই বাক্য মার কানের কাছে বলতে থাকি যতবার খুশি, মা সুস্থ হবেই হবে। মানে মেয়ে না নেবে না
যতক্ষণ পর্যন্ত, এবং বলা থামাবে না যতক্ষণ পর্যন্ত সে তার মায়ের সুস্থতা না দেখছে। মার পাশে বসে, মার কানে বসে, মা যদি কথা বলতে পারে, মাও বলছে পরে, পরে আগে বলছে মেয়ে। বলতে বলতে এক পর্যায়ে মার চোখ খুলেছে, তারপরে মা আস্তে আস্তে, কিন্তু মাও নিশ্চয়ই বলেছেন। সুতরাং তুমি যদি তোমার মার পাশে বসে বলতে থাকো, আর তোমার মাও যদি বলতে থাকে যে ছাড়বো না প্রভু যতক্ষণ পর্যন্ত, যাকব তোমাকে ছাড়লো না, বাইবেল পড়ো আদি পুস্তকে, যতক্ষণ পর্যন্ত আশীর্বাদ না করবে ছাড়বো না। স্বর্গদূত কি করলো? তার যাকবের এই থাইতে আঘাত করলো, আঘাত করায় থাইটা কেটে গেল, যার জন্য যাকব লিম্পিং মানে করতে আরম্ভ করলো, কিন্তু তাও ছাড়বো না। পরে কি হলো? স্বর্গদূত বলছে যে সকাল হয়ে আসছে, আমাকে ছেড়ে দাও। বলছে ছাড়বো না। তাহলে তোমার নাম কি? যাকব। যাকব মানে হলো প্রবঞ্চক, ডিসিভার। তোমার নাম আর ডিসিভার থাকবে না, এখন থেকে তোমার নাম হবে ইসরায়েল। আশীর্বাদটা নিয়ে আসলো, যে আশীর্বাদ আজকে পর্যন্ত যুগে যুগে মানে চলছে। সুতরাং তোমার উপরে নির্ভর করে, তুমি তোমার বিশ্বাস দেখাও। প্রভু বলেন, তুমি তোমার বিশ্বাস দেখাও, আমি আমার কার্য দেখাই। কারণ তোমার দৃষ্টি যদি আমার প্রার্থনার দিকে হয়, তাহলে তুমি আর শিখবে না। ও এখন তো রিন্টু পরামানিক নাই, কার সঙ্গে কথা বলছো? এখন আবার ঢুকছেন। যাই হোক, না, এখন আমি এই আমি মা মা আছে, মা আছে সঙ্গে, মা আছে, মা সঙ্গে, মা সব শুনেছে। মাই যে মা যদি কিছু বলে, মানে তুমি তো চলে গেলে, তুমি আবার এইটুকু মানে রেকর্ডটা শুনে নিও, কারণ আমি আবার রিপিট করার সময় নাই, কারণ আমি এখন চলে যাব। তুমি রেকর্ডটা শুনে নিও। আর তো নাই বোধহয়। তোমরা হ্যাঁ, কি হ্যালো দাদা ভাই, আমি সীমা জানা বলছি। তো আমার জন্য প্রার্থনা করে, আমার হাতের আঙুলগুলো ঝিনঝিন ঝিনঝিন করছে। তোমার হাতের আঙ্গুল, তুমি হাত নাড়াও, দেখো হাতের আঙ্গুল ঝিরঝির নাই। হাতের আঙ্গুল নাড়াও, দেখো হাতের আঙ্গুল ঝিরঝির চলে গেছে। কিন্তু এখানে আমি প্রার্থনা করলে রিন্টুর মা হয়তো হয়তো না সুস্থ হবে, কিন্তু রিন্টুকে বিশ্বাস করতে হবে। দেখি রিন্টু পারে কিনা, কতটা ঈশ্বরের দিকে আগানো এইবার বোঝা যাবে রিন্টু। আচ্ছা, সেবাস্টিন, তোমরা কি কি করবে এখন? মানে প্রভুর ভোজ পরে নেবে না কি করবে? আঙ্কেল, আপনি যাওয়ার আগে প্রভুর ভোজটা দিয়ে গেলে ভালো হবে। তাহলে আমরা এছাড়া পাস্টার, আমি একটু বলছি। নাম বলো। আমার আমি কে? আমি চিনি না। আমি রেখা মল্লিক। আমি ব্যালেন্স পাচ্ছি না একদম। মানে মনে হয় যেন হাঁটতে চলতে গেলে মনে হয় যেন আমি এখনই পড়ে যাব এরকম ভয়। কিন্তু আমি ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, তুমি আমার অন্তরে আছো, এই করতে থাকি আর কাজকর্ম করতে থাকি। কারণ আমি একলাই থাকি ঘরে, আর কেউ নাই, ছেলে তো কাজে চলে যায়। আচ্ছা, বুঝলাম। তাইলে হাত রেখা পা- মল্লিক, হাত তোমার পা- বয়স কত? আমার বয়স প্রায় 68। আচ্ছা, বেশি না, ইয়াং। হ্যাঁ। তুমি কি খাওয়া দাওয়া একটু করো ঠিক মতো? ডিম খাওয়া খাও, দাওয়া, হ্যাঁ, ডিম খাও আর মাংস খাও, মুরগির মাংস, মাছ খাও। হ্যাঁ, মাছ খাই,
ডিমও খাই। আর মুরগি মাংসটা খেতে গিয়ে দাঁতের মধ্যে শুধু আটকায়, ওই জন্য বড্ড বিরক্তি এসে যায়। তাও বিরক্তি তবুও আসলেও খাই। তোমাকে খেতে হবে সবজি, মাছ, মানে প্রোটিন, সবজি আর প্রোটিন, হ্যাঁ ভাত হ্যাঁ বা রুটি, আলু, হ্যাঁ লবণ আর চিনি যত কম করে খেতে পারবে, না খেলেই ভালো। মানে ভাত খেতে হবে অল্প, খুব অল্প। রুটি খেলে একটা করে রুটি, তুমি এটা আমি খাও। আর তুমি রুটি খাও প্রতিদিন একটা করে ডিম খাও, মাছ খাও, রুটি মাংস খাও। রুটির কথা বলো না, আমি যা বলছি শুনে যাও। আমি এখন আর তোমার সঙ্গে এখানে আলোচনা করতে পারবো না। এটা হলো তোমার জগতের দিকের খাওয়া, কারণ তোমার শরীরের। আর দুধ খাবে, দুধ খাবে। ওই যে মানে মাধবী যেই বলছি যে দুধ খাবে, আচ্ছা এইটা খেতে হবে। এই হলো সাধারণত খাওয়া, এটা হলো জগতের খাওয়া। তারপরে এখন প্রার্থনা করে দিচ্ছি তাইলে তোমাকে, কারণ রিন্টু মল্লিক সে যদি তার বিশ্বাস রাখতে পারতো তাইলে এতদিনে হয়ে যেত। রেখা মল্লিক, চোখ বন্ধ করো, মাথায় কাপড় দাও। আনক্লিন স্পিরিট, প্রভু যিশু নামে বলছি, রেখা মল্লিকের ভেতর থেকে বা আমার আন্ডার দ্য সাউন্ড অফ মাই ভয়েস যে কারোর ভেতরে আনক্লিন স্পিরিট আছিস, আমি যার সেবা করি সেই মহান প্রভু যিশু বলেছেন, আমি যদি যিশুর নামে যিশুর কাছে কিছু চাই, যিশু তা দেবেন। সুতরাং প্রভু যিশু তোমার প্রতিজ্ঞা অনুসারে আমি যাচনা করিতেছি এবং বলিতেছি, অল দ্য আনক্লিন স্পিরিটস, রেখা মল্লিক বা অন্যান্য যে কারোর ভেতরে রোগ পীড়া ব্যাধি আছে তাদের ভেতর থেকে বি দাও রিমুভড, উৎপাটিত হ এবং সমুদ্রে গিয়ে পর। প্রেজ গড। এবং আই স্পিক লাইফ ওভার এভরিওয়ান আন্ডার দ্য সাউন্ড অফ মাই ভয়েস ইন জিসাস নেম। এবং প্রভু যিশু নামে সকলে সুস্থ হইল। ধন্য যিশু। এবং প্রভু যিশুর রক্ত আরোপ করি প্রত্যেকের উপরে, আমাদের প্রত্যেকের উপরে। শয়তান, ডু নট ট্রেসপাস অন গডস প্রপার্টি। যিশু নামে চাই, আমেন। আমেন। প্রেজ দ্য লর্ড। এখন ওঠো, হাঁটো, মল্লিক ওঠো, হাঁটো। যারা যারা সুস্থ হতে চাচ্ছেন তারা ওঠেন, হাঁটেন। কিন্তু সাক্ষ্য কয়টা আজকে হয়েছে যে কয়জন কাকে যিশুর পথে নিয়ে আসছেন, এই সাক্ষ্য কতটা হয়েছে সেবাস্টিন? নাকি না খালি সুস্থ হয়েছে এই সাক্ষ্যই হলো? অনিল দাদা উনি বলেছিলেন, ওনার সেই সাক্ষ্য ছিল। একজন মাত্র। এইটাকে এনকারেজ করো। আচ্ছা, যাই হোক, আমরা প্রভুর ভোজের দিকে যাই। আমি একটু সাক্ষ্য দিতে চাই। আজকে যেরকম মাছ এনেছিলাম, তো প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো তখনই আমি আর মা দুজনে একসাথে প্রার্থনা করেছি কি ধন্য যিশুর নাম, বৃষ্টিটা থেমে যাক এবং আমরা মাছ কাটাটা সাকসেসফুলি করে নিই। তো যিশুকে দুহাত তুলে ধন্যবাদ কি তার আশীর্বাদে যিশু আমাদের প্রার্থনা শুনেছে এবং বৃষ্টিটাও থেমে গেছে। তার জন্য দুহাত তুলে যিশুকে ধন্যবাদ। ধন্য যিশুর নাম। আচ্ছা, আমেন। হাফিজ, তুমি কোথায়? হাসপাতালে? আমি আছি আঙ্কেল। তাহলে তুমি প্রভুর ভোজ পরিচালনা করো বাবা। আসুন আমরা নিজেদেরকে প্রস্তুতি নিয়েছি, আমরা সাক্ষ্যের মাধ্যমে তার গৌরব করেছি। অনেকে সাক্ষ্য দিয়েছে, আমি শুনলাম যে তারা আমাদের অনেকে বলেছে যে তারা বিভিন্ন জায়গায় প্রচার করতে গেছে। আমাদের ঈশ্বরের ধন্যবাদ হোক। যেভাবে আপনারা আত্মজয় করছেন ঠিক এইভাবেই জুমে ঢোকাবেন
আজকে সাক্ষ্য দিন, আজকের মাত্র কয়েকজন ঢুকেছে, আর বাকিরা আমি জানি না। তারপরে তারা সাক্ষ্য শুনতেও চায় না, দিতেও চায় না। প্রভুর গৌরব হোক যে প্রভু সব থেকে বেশি পছন্দ করেন যে আমরা যেন তাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ দিই। আর এই মুহূর্তে যেহেতু আমরা এখানে আছি, আমরা এখন তার সেই দেহরূপ মাংস এবং রক্ত গ্রহণ করতে যাচ্ছি। আর আমরা প্রস্তুতি আছি পবিত্র আত্মার আবেশে, কারণ তিনি সত্য এবং আত্মা এই পৃথিবীতে জন্ম নিয়েছিল এবং তার বাক্যের আলোকে তিনি জীবনযাপন করেছিল। আমরা যখন তাকে অনুসরণ করি, আমাদের ঠিক একইভাবে গৌরবান্বিত হই তার বাক্যের দ্বারা, এবং আমরা তাকে গৌরব দিই, কারণ তার বাক্য আমাদেরকে এনলাইটিং করে হৃদয়কে এবং আলোকিত করে অন্যের কাছে তুলে ধরে যে আমরা সেই পদ্মখানে জ্যোতির মতো বিভিন্ন প্রান্তে যারা এখন অন্ধকারে আছে, আর তাদেরকে আমরা দেখাই। আর সেটা কিভাবে দেখাই? এই যে প্রভুর ভোজের মাধ্যমে। কারণ আপনি আমি যখন বিশ্বাসে প্রভুর ভোজ গ্রহণ করছেন, বাক্য অনুসারে আনন্দের সঙ্গে আপনি শক্তি পাচ্ছেন, মানে বাক্যের মধ্যে যে কথা লেখা আছে সেই অনুসারে রক্ত এবং মাংস আমাদেরকে উদ্দীপনা দেয়, উৎসাহ দেয়, আনন্দ দেয়, অনন্তকালীন জীবন দেয়, এবং আমরা অন্যের কাছে তুলে ধরতে সাহস পাই। আর এটা হচ্ছে সর্বোচ্চ পর্যায় যারা আমরা প্রভুর ভোজ নেই। কারণ অনেকে প্রভুর কাছে আছে, বছরের পর বছরে চার্চে যায়, এটা করে ওটা করে, এমনকি ব্যাপতিস্ম নিয়েছে, কিন্তু তারা অনেক সময় ভয় পায় প্রভুর ভোজ নিতে। কিন্তু নয়, আমরা নেব, কারণ আমরা সেই বিশ্বাসে এক হয়ে গেছি। কারণ সেই প্রতিজ্ঞা তিনি করেছেন, যে কেউ রোমিও যে পর্যায়ে আমরা বিশ্বাসে গ্রহণ করেছি এবং আমরা আত্মায় উদ্দীপনা পেয়েছি, প্রেরিত 2 অধ্যায় যদি আমরা 30 পদ 36 পদ দেখি, আমরা ব্যাপতিস্ম নিয়েছি, আমরা পবিত্রতা পেয়েছি, তারপর আস্তে আস্তে ধাপে ধাপে আমরা বৃদ্ধি পেয়েছি এবং এখন প্রভুর ভোজ আনন্দের সঙ্গে গ্রহণ করছি। এবং যখন তার 6 অধ্যায় 51 বা 52 থেকে যদি আমরা দেখি 58 পর্যন্ত, সেখানে বিভিন্ন রকমের উৎসাহ দিচ্ছে। প্রশ্ন উঠেছিল, কিন্তু প্রভু যিশু স্বয়ং তার উত্তর দিয়েছেন। অতএব আমাদের এখন কোনো প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন নেই, তিনি দিয়ে দিয়েছেন। আর সেই জন্য আসুন আমরা একসাথে মিলে আনন্দের সঙ্গে যে আদেশ প্রভু যিশু তার শিষ্যদের দিয়ে গেছে, এবং সাধু পৌল সেই কথাই আমাদেরকে রিমাইন্ড করে গেছেন। তিনি নতুন কিছু দিয়ে যাননি, কিন্তু বলে গেছেন। তাই আসুন আমরা প্রার্থনা করি এবং সে বিশ্বাসে গ্রহণ করি। যারা নতুন আছেন নেবেন না, কিন্তু যারা বিশ্বাসে বলিয়ান হয়েছেন, ওই পর্যায়ে চলে গেছেন এবং কোন রকম অন্য রকম চিন্তা ভাবনা করেন না, কেবলমাত্র তারাই গ্রহণ করতে পারবেন। প্রভু যিশু তোমায় ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, তোমার স্তুতি করি, তোমার প্রশংসা করি। যে এই সময় আমাদের ভাই বোনেরা আমরা সবাই মিলে বিশ্বের বিভিন্ন প্রান্তে, সকালে কারো কাছে দুপুর, কারো কাছে বিকাল, বা আমরা রাত্রে এখন উপনীত হয়েছি। প্রভু, এটা তোমার বাক্যে লেখা আছে, যতবার তোমরা মিলিত হবে আমার শরণার্থে তোমরা তাহা করিও। আর আমরা স্মরণ করি তোমার সেই পুনরুত্থান, তোমার সেই জন্ম, তোমার সেই মৃত্যু, তোমার সেই পুনরুত্থানকে আমরা স্মরণ করে এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে আমরা যেমন সেই সুসমাচার প্রচার করছি। আর সেটা হচ্ছে তুমি যে আমাদের জন্য বলিয়ান হয়েছিলে, তুমি আমাদের জন্য যা করে গেছো, আর তা আমরা অন্যের সাথে জোরপূর্বক আনন্দের সঙ্গে খুশি মনে বলি যে প্রভু যিশুই হলো আমার ঈশ্বর। আর আমরা এখন তাকে বিশ্বাসে গ্রহণ করেছি, পাপ মুক্ত হয়েছি, সাপ মুক্ত হয়েছি, ধার্মিক হয়েছি এবং অনন্তকালীন জীবন পেয়েছি। বিশ্বাস করে তোমার সে বাক্য সেই কথা বলে, যতজন বিশ্বাসে তাকে গ্রহণ করিল তিনি তাদের সন্তান হবার অধিকার দান করিলেন। এবং এই প্রভুর ভোজ যারা গ্রহণ করে, অর্থাৎ তোমার সে মাংস এবং রক্ত যারা ভোজন পান করে প্রভু, তাদেরকে তুমি সে অনন্তকালীন জীবন দিয়েছে। তোমার বাক্যের আলোকে আমরা নিতে যাচ্ছি। ভাই বোনেরা তারা বলিয়ান হয়েছে, তারা বিশ্বাস করেছে এবং গ্রহণ করেছে। ধন্যবাদ প্রভু, আমরা রোগ মুক্তি পেয়েছি, সাপ মুক্তি, পাপ মুক্ত হয়েছে এবং আমরা আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তি, আশীর্বাদ প্রাপ্ত তোমার সন্তান। ধন্যবাদ দি প্রভু, তুমি আমাদেরকে বেছে নিয়েছো। তোমাকে কৃতজ্ঞতা জানাই, তোমাকে প্রণাম জানাই প্রভু, কারণ তুমি ধন্য আর তোমার নাম ধন্য। বাক্যের আলোকে যেন আমরা জীবনযাপন করতে পারি, তোমার সম্মান রাখতে পারি, অন্যের কাছে তুলে ধরতে পারি, সাহসের পূর্বক বলপূর্বক বলতে পারি ঈশ্বর আমার সহায়, মনুষ্য কি করিবে। ধন্যবাদ। আর সেটা পাই কেবলমাত্র প্রভুর ভোজের মাধ্যমে। সর্বোচ্চ পর্যায়ে আমরা পৌঁছেছি, কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ, প্রশংসা গৌরব তোমাকে দিয়ে এই প্রার্থনা
যিশু নামে চাই, আমেন আমেন। আমেন। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু। আসুন গ্রহণ করি। আলমগীর, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। স্বর্গের পিতা, প্রভু তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। প্রভু আমরা যে রক্ত এবং রুটি স্বরূপ আমরা খাদ্য এবং ভোজন পান করলাম, প্রভুকে আমরা বিশ্বাস করি আমরা আশীর্বাদিত হয়েছি। কেননা তোমার বাক্য বলে যে হবকুক 2:14 সমুদ্র যেমন জলে আচ্ছন্ন, তেমনি পৃথিবী ঈশ্বরের মহিমা বিষয় হালেলুয়া। এমন প্রভু এমন কোনো জায়গা নেই যেখানে তোমার নাম প্রচারিত হইবে না। প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো, আমরা বিশ্বাস। এমন প্রভু তোমার ডিএনএ আমাদের ডিএনএ সাথে মিলে গেছে, আমাদের রোগ পীড়া ব্যাধি অভাব দূর হয়ে গেছে। প্রভু তোমার গৌরব করে প্রশংসা করি। এই ছোট্ট প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা নাসেরিতে প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে চাই, আমেন। আমেন আমেন। তাহলে সেবাস্টিন, তোমরা কন্টিনিউ করো, যদি কারো সাক্ষ্য থাকে। আমি আসি। সকলে ভালো থাকেন, ঈশ্বরের আশীর্বাদের মধ্যে থাকেন। আঙ্কেল কি ইমানুয়েল জয় যিশু সবাইকে জয়। কিছু বলবেন না, এটা মিটিং শেষ হয়নি, দয়া করে কোনো কিছু মিটিং বলার শেষ দরকার হয় নাই, নাই। মিটিং এখনো শেষ হয় নাই, কেউ যাবেন না। কারণ আরো এখন ওনার এই স্নেহের হাফিজ মিটিং বাদ বাকিটুকু চালাবে, আর সেবাস্টিন এই সাক্ষ্যের জন্য যা করার করবে সমস্ত। সুতরাং এবং এর পরেও যদি কারো প্রার্থনার দরকার থাকে, এনারা প্রার্থনা করে দেবেন এবং প্রভু নিশ্চয়ই মহাকার্য এই জুমে সাধন করবেন। আপনার জীবন অতীব মূল্যবান, আপনি মূল্যবান, আপনি মূল্যবান মুক্তা ঈশ্বরের দৃষ্টিতে। সুতরাং আপনি সেই মূল্যবান মুক্তা যেরকম ভাবে যত্ন করে, আপনি আপনাকে যত্ন করবেন ঈশ্বরের উদ্দেশ্যে। হাফিজ, তোমার হাতে দিলাম, তুমি এখন কাজ আমেন করো। আমেন। থ্যাংক ইউ। আমেন আমেন। হ্যাঁ, সেবাস্টিনরা যেভাবে আমরা চালাচ্ছি, যদি কেউ, হ্যাঁ আপনি চলে যান, আমরা দেখছি। হ্যাঁ, যেভাবে আমরা চালাচ্ছিলাম সেইভাবে যদি কেউ সাক্ষ্য দিতে চান, সেবাস্টিনরা আছে, উনি পরিচালনা করবেন। লাইভ চলছে, ভালো করে শুনুন, আপনাদের বাড়ি এটা লাইভ চলছে, ওই জন্য একসাথে সবাই যদি ওরকম বলেন তাহলে এটা সবাই শুনতে পায়। হ্যাঁ, সমাজানা বলো। ধন্য যিশু, হালেলুয়া। তো প্রভুর গৌরব করি, প্রশংসা করি। তো আমার হাজবেন্ডের পেটের মধ্যে ডান সাইডে ব্যথা হয়েছিল, প্রচুর ব্যথা লাগছে। তো ওষুধ খেয়েছে, ইঞ্জেকশন নিয়েছে, আমিও এখান থেকে প্রার্থনা করেছি, তো কমছিল না। তারপর দিয়ে ও আবার একজন ডাক্তারের কাছে দেখায়, তো ডাক্তার বলেন যে তোমার যে জায়গাটা দেখাচ্ছে সেটা একটা অ্যাপেন্ডাইটিস এর মতো মনে হচ্ছে। তো ঠিক আছে, আমি ওষুধ দিচ্ছি, তুমি খাও। তো কালকে আমি তখন প্রার্থনা করি যে প্রভু, ও ওষুধ আপনি দিয়েছেন, আমি জানি ওর জগতের ডাক্তার নয়, আপনি দিয়েছেন ওখানে। ওই ওষুধের দ্বারা আমি সকালে ওর কাছ থেকে শুনবো যে পেটের মধ্যে কোনো ব্যথা বলে কিছু নেই। তো সত্য পিতা মহিমা করেছে, পিতার ধন্যবাদ হোক। তো প্রভুকে তো গৌরব দিয়ে শেষ করতে পারবো না। তো পেটের মধ্যে যে ব্যথাটা, কোনো ব্যথাই বলে কিছু আর বুঝতেই পারছে না। তো সত্যি প্রভুর গৌরব করি, প্রশংসা করি। হালেলুয়া, ধন্য যিশু, যিশুর নামে চাই, আমেন। আমেন। ধন্য যিশু। অসিত দাস আইডি থেকে হাত তোলা রয়েছে, এবারে আপনার সুযোগ। অসিত দাস আনমিউট করবেন এবং আপনার সাক্ষ্য পিতা ঈশ্বরের গৌরবার্থে বলবেন। ধন্য যিশু, হালেলুয়া। প্রভুর গৌরব করি। সেদিন আমার পা এমন হয়ে গিয়েছিল, পা আপনার নাম চলতে পারছিলাম বলবেন, না। আপনি কে? আপনি কে? আপনার নাম বলতে হবে তো। ফালুনি দাস। হুম। আমি প্রভুর গৌরব করি, ধন্যবাদ করি। আঙ্কেল আমাকে প্রার্থনা করেছিল যে পায়ের যা যেমন রোগ পেড়া আছে সব সুন্দর হয়ে যাবে। প্রভু ওই মুহূর্তে প্রার্থনা করাতে প্রভু উত্তম করেছে, তাই জন্য প্রভুকে গৌরব করি, ধন্যবাদ দেই, প্রশংসা করি। প্রভু মহান, তাকে ধন্যবাদ দিয়ে শেষ নেই। জয় যিশু, যিশুতে আমেন। আমেন। সবাই সংক্ষেপে সাক্ষ্য দিবেন, নাম পরিচয় দিবেন এবং সুযোগ থাকলে ভিডিওকে আপনার অন করে নেবেন। শেফালি সিনহা, এবারে আপনার সুযোগ।
ওই ফাল্গুনি হচ্ছে সোমা জানার দিদি, অসিত অসিত দাসের স্ত্রী। ধন্য যিশু, হালেলুয়া। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার তো আজ 2-3 দিন আগে তো হঠাৎ সকালবেলা খাওয়ার পরে এত পেটের যন্ত্রণা হচ্ছে, মানে খুব কষ্ট পাচ্ছি। তো তারপর তো আমি পিতারকে প্রার্থনা করলাম, পিতার কাছে চাইলাম। তো আঙ্কেল তো সর্বদাই কি বলে যে প্রার্থনা করে যে আমাদের মধ্যে যে শয়তান থাকুক না কেন, মানে যিশু নামে বেরিয়ে যা। তো আমার সেটাই প্রার্থনার কথা মনে হলো, তো এবং পিতার কাছে সবসময় চাইলাম এবং যিশুর বললাম যে যিশুর কোনো পেটে ব্যথা নেই, আমার কোনো পেটে ব্যথা নেই। এরকম বলতে বলতে তো ধীরে ধীরে তো কমে গেল। তো তারপরের দিনও আবার খুব হালকা ধরনের হয়েছিল। তো আবার সেই রকম আবার পিতার কাছে চাইলাম। তো আমার পেটের মধ্যে বললাম যে যেই শয়তান থাকুক তো যিশু নামে দূর হয়ে যা। এরকম বলতে বলতে তো কখন তো ভালো হয়ে গেছে, তো মানে বুঝতেই পারলাম না। তো ঈশ্বর কত মহান, তো ঈশ্বর আমাদের সর্বদাই কি প্রার্থনা সর্বদাই তিনি শুনেন। তো তিনি আশীর্বাদ করলো, এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ আছি। তো তার জন্য করি মহান ঈশ্বর পিতা পরমেশ্বরকে তো করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্য যিশু, আমেন। আমেন, আমেন। কাকুন অধিকারী আইডিতে হাত তোলা রয়েছে, আপনার সুযোগ। জয় যিশু, আমি কাকুন অধিকারী, আমি সাক্ষ্য বহন করতেছি। আমি সর্বপ্রথমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এই সুন্দর সময়ের জন্য, যে আমি অন্তর থেকে তার প্রশংসা, তার গুণগান করতে পারছি। আমি কয়েকদিন ধরে আমার মেয়েটা অনেক অসুস্থ ছিল, যার জন্য আমি প্রতিনিয়ত জুমে আসতে পারতেছিলাম না। এই জন্য মনটা খুব ইয়ে ছিল যে প্রভু আমি জুমে আসতে পারছি না, যাচ্ছি আসতে, কিন্তু শয়তানের বাধা যেন আমার সামনে এসে যাচ্ছে, যেন কোনোভাবে আমি না আসতে পারি। আমি ঈশ্বরকে ধন্যবাদ দেই যে আমার মেয়েটা আগের থেকে অনেকটা সুস্থ হয়ে আছে, আর আমি আবার এই জুমে আবার যোগদান করতে পারছি এবং ঈশ্বরের বাক্য শুনতে পারছি। আর আমার সন্তানেরাও সবাই সুস্থ আছে, ছোট সন্তানরাও। ও অনেক অসুস্থ ছিল, সেও এখন অনেক সুস্থ আছে। আর এজন্য পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর আমার মেয়েটা যেন সম্পূর্ণরূপে ঈশ্বর তাকে সুস্থ করে দেয়, এই জন্য আমি প্রার্থনা চাই। জয় যিশু, আমেন। আমেন। প্রভু যিশুর কত দ্বারা মেয়ের নাম কি? আমার মেয়েটা ও এমনি মানসিক ভাবে একটু অসুস্থ আছে। ও অনেক সময় ডিপ্রেশনে ভোগে, কেউ কিছু বললে নিতে পারে না। তারপরে স্কুল কলেজে গেলে পরে অনেক সময় ও টেনশন, ডিপ্রেশনের মধ্যে, একটা হতাশা কাজ করার মধ্যে। ঈশ্বর যেন তার মধ্যে এই হতাশা, টেনশন, ডিপ্রেশন যেন এগুলো দূর করে দেয়, ও যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারে, এই জন্য প্রার্থনা করি। প্রভু সব করে রেখেছে, বিশ্বাসে আমাদের করা দরকার। আমেন। নুপুর পাজা আইডি থেকে হাত তুলেছেন, আপনার সুযোগ দেয়। সকলকে জয় যিশু। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা নিশা অন্তরে বাস করেন। প্রভু আমার সাক্ষ্য করে দিয়েছে। আমি যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়িতে বাড়িওয়ালা আমার সঙ্গে খুব অশান্তি করছিল। আমি কিছু সারাদিনে আমি শুধু ঈশ্বরকেই জানাতাম। ঈশ্বরকে জানানোর পর সে নানা দিক দিয়ে জানানোর পর এখন ঠিক হয়ে গেছে। তাই ঈশ্বরকে গৌরব দিই। আর আমার যে গ্যাস অম্বল হচ্ছে, যে ভিতরে হচ্ছিল, আমি বুঝতে পারিনি, পেটে যন্ত্রণা হতো। যে ঈশ্বরের কাছে আমি সেই জিসাইয়া 53:4-5 বাক্য দ্বারা আমি কি করেছি, আশীর্বাদ পেয়েছি, এখন সুস্থ আছি, ভালো আছি। আর আমাদের যে স্যার বলেছিলেন তোমরা ওই 10 সেকেন্ডের প্রার্থনা করাবে তা আমি 10 সেকেন্ডের প্রার্থনা আমি এখন চালিয়ে যাচ্ছি রেগুলার 2 জন করে। এর আগে আমি অনেকজনকেই করিয়েছি, তাতে ছোট ফোন, কিন্তু আমি আরো যে বড় ফোন আছে তাদের করে আমি বলে আমি যাতে জুমে জয়েন্ট করাতে পারি, সেই চেষ্টাই আমি করছি। আর আমি আমার মতন করে আমি সুসমাচার প্রচার করছি, বেশি আমি ফোনের দ্বারাতেই করি। তা ঈশ্বরকে ধন্যবাদ দিই। ঈশ্বর আমাকে আশীর্বাদ করো, আমি যাতে এগিয়ে যেতে পারি। সকলকে জয় যিশু, আমেন। আমেন, আমেন। জন দাদা, আপনার সুযোগ এবারে। রেভারেন্ড জন বারোজ। সবাইকে মানে আমি বলবো, তাই না? হ্যাঁ, ধন্যবাদ। কালকে হঠাৎ আমার কোনোদিন এরকম হয়নি, মনে হচ্ছে 20 সাল থেকে
হঠাৎ মাথা ঘুরছিল। আমি এক জায়গায় গির্জার পরে এক জায়গায় গেলাম, একটা রুগী ছিল, ওখান থেকে এসে একটু দেরি হলো। যা হোক, তাই আমি বললাম, যিশু আমি তো এখানে একা, তুমি আছো আমার সাথে, পিতা ঈশ্বর আছে, পুত্র ঈশ্বর আছে, পবিত্র আত্মা ঈশ্বর, কিন্তু এই মাথা ঘোরা আমি মানি না। যিশুর নামে বলছি, শয়তান দূর হও। এবং কিছু সময় পরেই সেই মাথা ঘোরা বন্ধ হয়ে গেছে এবং সুস্থ যিশু করে দিয়েছেন। এই জন্য প্রশংসা করি, গৌরব করি, ধন্যবাদ করি তার জীবন্ত নামের জয় হোক। এবং আজকে কালকেও এরকম ছিল, দাদার প্রচার শেষ এই হওয়ার আগে থেকেই হঠাৎ কারেন্ট চলে গেল। আজকেও সেই সন্ধ্যা থেকে কারেন্ট নাই, কারণে আমি বারবার গান করছি, প্রার্থনা করছি, প্রভু যিশু আমি তো তোমার বাক্য শুনতে চাই, আশীর্বাদ নিতে চাই, তুমি সুযোগ দাও। এই 8টা বোধহয় 35-এ না 32-এ কারেন্ট আসলো। তারপর আমি আবার এইখানে যোগ দেওয়ার সুযোগ পেয়েছি এবং এই সাক্ষ্য দেওয়ার সুযোগ পেয়েছি। কারেন্ট দিয়েছে ঈশ্বর, তাই তো তার ধন্যবাদ দিই। এবং নেট আছে, এই জন্য তার প্রশংসা করি। জয় যিশু, সকলকে মানে কৃষ্ণা আইডি থেকে হাত তুলেছিলেন, আবার নেটওয়ার্কের কারণে চলে গেছে। আপনার সুযোগ কৃষ্ণা আইডি থেকে। আরজিনা খাতুন, এবারে আরজিনা খাতুনের সুযোগ। থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ জিসাস। আমি প্রভুকে পাওয়ার পর থেকে প্রভুকে পাওয়ার আগে আমার জীবন কত অন্ধকার ছিল, কিন্তু প্রভুকে পাওয়ার পর জানার পর থেকে আমার জীবন পরিবর্তন হয়েছে। আমি সবসময় আনন্দ থাকি, কোনো বোঝা যাচ্ছে না। কষ্ট অশান্তি কোনো রকম আমাকে ছুঁতে পারে না। আমার সন্তান অসুস্থ, ছুঁতে পারে না, কথা শোনা যায় না। নেটওয়ার্ক নেই, বাইরে আসতে হবে। আরজিনা, আচ্ছা, আরজিনার কথা যেহেতু শোনা যাচ্ছে না, আমরা এই সময় কৃষ্ণা। হ্যালো হ্যালো, বোঝা যায়? বলছি এবার বোঝা যায়? হ্যালো জয় যিশু। হ্যালো হ্যালো আরজিনা খাতুন একটু আবার। হ্যাঁ, কৃষ্ণা আইডি থেকে। বলছি মঙ্গলময় ঈশ্বরকে ধন্যবাদ করি, প্রশংসা করি। আমি প্রথম জুমে ঢুকলাম আজ 15-20 দিন আগে। তারপরের দিনই আমার মায়ের মানে অসুস্থ ছিল, প্রার্থনা করেছি স্যার। তারপরের দিন এমন অবস্থা হয়েছিল, অসুস্থ ছিল তো হসপিটালে দিতে হয়েছিল। তো ঈশ্বরকে দেখো, এদেরও নেটওয়ার্কের সমস্যা। হসপিটালে নিয়ে যাওয়া কি তুমি এই কৃষ্ণা বাইরে এসে কথা বলো, নেটওয়ার্ক নেই, শোনা যাচ্ছে না। কৃষ্ণা দিদিমণি, শোনা যায় না কিছু। তুমি কোথা থেকে বলছো? হ্যালো, কোথা থেকে? তোমার বাড়ি কোথায়? এবারে শুনতে পাচ্ছ? আমার বাড়ি ওই চন্দ্রনদীর সামনে, ওই গড়কিল্লা। আচ্ছা, ঠিক আছে। চন্দ্রনদী আছে না? হ্যাঁ, ধন্য যিশু। শোনা যাচ্ছে? বলো বলো। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে এখন। আমার মা খুবই অসুস্থ ছিল, তার জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যে পিতা আমার মাকে তো হসপিটালে নিয়ে যাওয়ার জন্য কেউ নেই, সে নিজে কথাবার্তাই বন্ধ হয়ে গেছিল, এমন অবস্থা। তো ঈশ্বরকে আমি এটাই চাইছিলাম যে পিতা আপনি আপনার স্বর্গদূত দিয়ে ওনাকে তো যেন নিয়ে যেতে পারি ওই হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। কেউ তুলা বা উঠানামার কেউ নেই, আমি একা। তো ঈশ্বর এমন মহান যে আমাকে সেই স্বর্গদূত দিয়ে এক কাঠি থেকে একটা স্যার এসে আর দাদা ভাই এসে আমার মাকে নিয়ে গেল। তো ঈশ্বরকে ধন্যবাদ করি, প্রশ্ন করি
যে ঈশ্বর আমার মাকে সেই হসপিটালে নিয়ে সেই কথাবার্তা বন্ধ হয়ে গেছিল, সেই হসপিটালে যখন বন্ধ মানে ভর্তি করা হয়, মাথা স্ক্যান করে ঢুকানো হয়েছিল, বলছে স্ট্রোক হয়ে গেছে, কিন্তু কথা বলেনি, কোনো কিছু আওয়াজও নেই। তো সিলাইন চলছিল, ইনজেকশন দিয়েছিল, পিতার কাছে আমি প্রার্থনা করেছিলাম, পিতা তুমি তুমি আমাকে সুন্দর করে দাও, আমরা আর কেউ নেই, পিতা তুমি ওকে সুন্দর করে দাও। তোমার সন্তানের দ্বারা যখন হাসপাতালে ভর্তি হয়েছি, পরে আমার এই বিশ্বাসটা ছিল যে আমার মা সুস্থ হবে। তো আমার মা এখন সুস্থ আছে, সুস্থ হয়ে বাড়ি নিয়ে এসেছি। তার জন্য মহান প্রভুকে ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি, যে যিশু সাক্ষ্য দিলাম। আমেন। জয় যিশু। আমেন, আমেন, জয় যিশু। আরজিনা খাতুন, আমেন, আমেন। একটু নেটওয়ার্ক যেখানে ভালো পাওয়া যায় এখান থেকে কথা বললে ভালো হবে। আরজিনা খাতুন। করতে পারবো কত শোনা যায়? কেটে কেটে আসে। আমি বাইরেই আছি, ঠিক আছে, তাহলে আমি অন্যদিন দিয়ে দিব, অন্যদিন সাক্ষ্য দিব আজকে। আচ্ছা, ঠিক আছে, আরো যদি কেউ সাক্ষ্য দিতে চান। আমি মেরি গোমেজ একটু সাক্ষ্য দিব। হ্যাঁ দিদি, বলুন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দেই, ধন্য যিশু। গত জুলাই মাসের 4 তারিখ আমি নতুন কাজে যোগদান করছি। ঈশ্বরকে অনেক 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 ধন্যবাদ। এবং তার 4 তারিখের পরে যে রবিবারটা, ওখানে আমি যখন নাইট ডিউটিতে আসি এবং জুম শেষ করে আমি উপরে রাউন্ডে আসি, তখন একজন বয়স্ক মা, তার বয়স 100 এবং ওজন 95, উনি বাথরুমে যাচ্ছে। আমি আবার ওনাকে ধরে বাথরুমে নিয়ে আসলাম। বাথরুমে নিয়ে আসতে উনি স্লিপ খেয়ে পড়ে গেছে, সম্পূর্ণ আমার বডির উপরে। এবং এমন শব্দ হয়েছে যে নিচতলা লোক সবাই উপরে চলে আসছে। তারপর আমি বসছি, কিন্তু আমার কোনো ক্ষতি হয় না, আমি মনে হয় নরম কোনো কিছুর উপরে পড়ে গেছি, এরকম আমার মনে হচ্ছে। এখানে সবাই এসে বলে যে দেখো কোমর ভেঙেছে, দেখো আমার পেশেন্টের পা ভেঙেছে, হাত ভেঙেছে। আমি চোখ বন্ধ করে খালি যিশুকে ধন্যবাদ দিচ্ছি, আর কিছুই না। তারপর যখন দেখলাম যে লোক এখানে এসে হাজির, তখন ওনাকে আমি নিজেই ধরলাম, ধরে বেডে নিয়ে আসলাম, বললাম যে মা আপনার কিছু হয়েছে? বলছে না আমার তো কিছু হয় না, আমি তো তোমার কোলের মধ্যে বসেছিলাম। তবে সে আমার কোলে ছিল এবং আমি প্রভু যিশুর কোলে বসা ছিলাম। কারণ ওখান থেকে স্লিপ খেয়ে পড়ার পরে কারো কোমর ভেঙে বা হাত ভাঙবে না এমন কোনো প্রশ্ন নাই। বাথরুমে বসে সবাই এটা হাত ভাঙে, পাও ভাঙে, এরকমের। তা আমি মনে করলাম যে প্রভু যিশু আমার সাথে ছিল, কারণ আমি জুম থেকে উঠে আসছি এবং আমি তখন রাউন্ডে ছিলাম। আমি বললাম যে কেন আপনার পা ভাঙলো না, কোমর ভাঙলো না? আমরা তো এমন শব্দ পেয়েছি যে আমরা দৌড়ে চলে আসছি, প্রায় 35 জন রুগী আমাকে দেখতে আসছে। আমি বলছি আমার কিছুই হয়নি। আমি তাকে হেঁটে নিয়ে আসলাম, বসে আমি আমার রুমে চলে গেলাম। তা প্রভু যিশুকে আমি অনেক অনেক ধন্যবাদ দেই। এবং আমার সামনে যে অনেক ঝড় আসে, ঝড়গুলো আমি অতিক্রম করি, কারণ আমি জানি প্রভু যিশু আমার মধ্যে আসে। আমি কখনো জুম ত্যাগ করে না, যদিও একদিন দুদিন ত্যাগ করি, হয়তো মিটিং এ বসি বা কোনো কিছু, আমি প্রভু যিশুকে বিশ্বাস করি এবং প্রভু যিশু আমার মধ্যে আছে। আমি সেকেন্ডে অনুভব করি যে প্রভু যিশু আমার ভিতরে কাজ করতেছে, নতুবা আমার অনেক বিপদ সামনে আসে, আমি সব অতিক্রম করি। ধন্য যিশু, যিশুর নামে চাই, আমেন। আমেন, আমেন। আমেন। প্রভু আমাদের রক্ষাদাতা, তিনি ধরে আছেন, কখনো ত্যাগ করেন না। ধন্য যিশু। রাধারানী মান্না আমেন। রয়েছে। আপনার উচিত ছিল ওই 35 জনের সামনে যিশুর কথা বলা, যে যিশু আমাকে বাঁচিয়েছে। তারা ওই হ্যাঁ সময় আমি যিশুর কথা শুনতে পারতো। বলছি এবং সে আপনি বললো সাক্ষ্য কিভাবে দিলেন তুমি না তো। রক্ষা পেলে? আমি বলছি যে প্রভু আপনি যিশুর সাক্ষ্য কোলে দিলেন আমি না তো। বসা ছিলাম এবং ওনার 2-3 জনকে আমি 10 সেকেন্ডের প্রার্থনাও করাইছি, তার আগের দিনও করাইছি, ওই দিনও করাইছি। তারা শুধু আমাকে খোঁজে, আমি যখন ডিউটি থাকি না, থাকায় আমাকে খোঁজে, সে কোথায় গেল কোথায় গেল, উনি কেন কোমর ভাঙলো না, কেন হাত ভাঙলো না, এই প্রশ্ন করে। আমি কইছি আমি যখন পড়ছি প্রভু যিশুর কোলের মধ্যেই পড়ছি, যার জন্য আমার এবং আমার পেশেন্টের কোনো ক্ষতি হয় নাই। জয় যিশু।
হালেলুয়া। পিতা পুত্র পবিত্র আত্মা জানাই ধন্যবাদ। পিএজি প্রত্যেকটি সদস্যকে জানাই জয় যিশু। তো প্রভু যিশু আমাদের হত সকল দ্বারা আমাদেরকে সর্বদাই সর্বক্ষণ সুস্থ রাখে। আমাদের মধ্যে যা কিছু সমস্যা আসুক, কিছু বিপদ আপদ যা কিছুই আসুক, যিশু আমাদের তার প্রথমে বাক্যর দ্বারাই আমাদেরকে বলছে। গীত সংগীতার নয়ের গীত সংগীতার 107-এর 20 পদ। আঙ্কেল আমাদের সবসময় এই কয়েকটা দিন এই সুস্থতার বাক্যগুলো আমাদেরকে বলছে। আমাদের মাঝে যা কিছু সমস্যা, অনেক বড় বড় রোগ, অনেক বড় বড় সমস্যা আসছে, তো আমরা সেই বাক্যগুলো আমরা সবসময় ধ্যান করছি, প্রার্থনা করছি। যিশায়র 53-র 4-5 পদটা ধ্যান করছি। আর 107-এর 20 পদটা তিনি এখানে বলছেন যে তিনি আপন বাক্য পাঠাইয়া তাহাদিগকে সুস্থ করেন, তাহাদের খাদ হইতে তাহাদিগকে রক্ষা করেন। যে আমাদেরকে সব সময় তিনি রক্ষা করে চলেছেন। আর এখানে গীত সংগীতার 9-1 বলছে, আমি সর্বান্তকরণে সদাপ্রভুর স্তব করব, আর সদাপ্রভুর সমস্ত আশ্চর্য ক্রিয়াগুলো আমরা বর্ণনা করব। তো আমরা এইভাবে প্রত্যেকটা সন্তানের কাছে প্রভু যিশুর এই সুসমাচারগুলো আমরা বলছি। তো আমার আজ কয়েকদিন মানে 2 সপ্তাহ বেশি হয়ে গেল কাজ ছিল না। আমি যে কাজটা করি কাজ নেই, ছিল না। আমি কালকে আঙ্কেল যখন প্রার্থনা করছি আমি মনে মনে বলছি, মনে মনে জানাইছি, প্রভু এরকম বসে থাকবো কতদিন? বসে থাকলে কি চলবে? অর্থের তো প্রয়োজন বাঁচতে গেলে। তো প্রভু কাজটা যাতে হয়। তারপরে আজকে সকালবেলা জুমে ছিলাম প্রার্থনা, তখনও আমি মনে মনে প্রার্থনা করে বলছি। তারপরে যখন জুমটা শেষ করে আমি উঠে আসছি, হ্যাঁ, কিছুক্ষণ পরে আমার ফোন এলো যে কাজ এসে গেছে। যে প্রভু যিশু আমাদের কত মহান, যে ফোন করে তারা আমাকে আবার ডাকছে যে কাজের জন্য। তো আমি মনে মনে যে চেয়েছিলাম, ঈশ্বর আমার অন্তরের তো আছেন যেহেতু, তিনি আমার অন্তরের কথাটা বুঝতে মানে জেনে আমাদেরকে উত্তর দিয়ে দিল সঙ্গে সঙ্গে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে আমার কাজ এসে গেছে, আমি কাজ করছি। তারপরে আমার হঠাৎ দেখি আমার মানে ডান বাঁ সাইডের কানের গোড়া থেকে ভীষণ ব্যথা। মানে কালকেও হয়েছিল, কালকেও দেখলাম আস্তে আস্তে করে হয়ে গেল, আজকেও হচ্ছে। তো আমি সব সময় আঙ্কেলের দেওয়া যে এই সুস্থতার বাক্য, যোহন, মতি, মার্কের যে সেই সব এই সুস্থতার বাক্য, আরো যে এই যে গীত সংগীতার এইসব যে বাক্যগুলো আমরা পদে পদে ধ্যান করছি, বাক্য পড়ছি, আমরা সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাচ্ছি, আর আমাদের প্রার্থনাই লাগছে না। তো ধন্য যিশু, এইটুকু আমার সাক্ষ্য। আর আমাদের পরিবারকে প্রভু যিশু সুস্থ রেখেছেন, আমাকেও সুস্থ রেখেছেন। এইভাবে চাই প্রত্যেকটি সদস্যকে, প্রত্যেকটি সন্তানদেরকে প্রভু যিশু এইভাবেই আশীর্বাদ করছেন। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। 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 ধন্য যিশু। আমেন। আরো কেউ যদি সাক্ষ্য দিতে চান সুযোগ দিতে পারেন এখন, আর না থাকলে আমি হ্যান্ড ওভার করি আবার হাফিজ দাদার কাছে। জয় যিশু, আমি সোমা বলছিলাম। হ্যাঁ, সোমা দাস, শিলিগুড়ি। জয় যিশু, আমি বলছি প্রভুকে আমার ধন্যবাদ দেওয়ার আছে, অনেক অনেক প্রভুকে ধন্যবাদ। কারণ আমি যেহেতু একা থাকি আর আমি সাইকেল নিয়েই যাই কাজে। তো আমি কাজে যাওয়ার সময় গেছিলাম পরশু দিনকার, আসার সময় আমি সাইকেলটা ঘোরানোর সময় আমি পুরো পড়ে গেছিলাম। তো আমি দেখলাম যে আমি পড়লাম ঠিকই, সাইকেলটা নিয়ে পড়লাম, সাইকেলটা পড়ে গেল একদম উল্টিয়ে, কিন্তু আমাকে মনে হলো যেন আমাকে কেউ যেন তুলে আমাকে পুরো ধরে নিল। তো আমি জানি, পুরো আমি বিশ্বাস করি প্রভু যিশু আমার সঙ্গে সবসময় থাকে। তো প্রভুকে অনেক ধন্যবাদ। আমি একদম মনে প্রাণে বিশ্বাস করি যে আমাকে প্রভুই ধরেছিল, কারণ আমি বেরোনোর সময় আমি গীতের 121-এর পাঠ প্রত্যেকদিন আমি পাঠ করেই বেরোই, প্রভু আমার সাথে সবসময় থাকে। তো তাই জন্য প্রভুকে অনেক অনেক ধন্যবাদ। জয় যিশু সকলকে। হ্যাঁ, জয় যিশু। আরো কেউ সাক্ষ্য দিতে চান? তাহলে আনমিউট করে সাক্ষ্য দিতে পারেন। মনে আর কারো নাই, তাহলে হাফিজ দাদা। আমরা শুনলাম, ঈশ্বরের ধন্যবাদ দিই। আমরা সাক্ষ্য শুনলাম। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আপনাদেরকে অনুরোধ করি, যখন সাক্ষ্য দেবেন বি স্পেসিফিক। আপনি কি বলার চেষ্টা করছেন সেটা বোঝাবেন। আর অন্যরা দিচ্ছে বলে আপনি সাক্ষ্য দেবেন না। আর সবসময় চেষ্টা করবেন আমরা বললে অনেক সময় ওটা ঠিক হয় না, কারণ
আপনার জীবনে ঈশ্বর যে অলৌকিক কাজ করেছে বাক্য এবং আমাদের যে শিক্ষা সেটাকে পার্সোনালাইজ করে বলবেন। আর 2, স্পেসিফিক বলবেন কে বলছেন, কোথার থেকে বলছেন। আপনারা অনেকেই শুধু বলে যান, আপনারা কোথার থেকে বলছেন আমরা নিজেরাও অনেক সময় বুঝতে পারি না। আর অনেকে জুমে আছেন যাদের নাম নেই, হ্যাঁ, সেই জন্য আপনাদেরকে অনেকবার অনুরোধ করেছি আপনারা নাম লিখে ঢুকবেন, না জানলে আমাদের বলবেন, আমরা যারা জানি শেখাবো। এবং আপনাদের মোবাইল নাম্বার আমাদের কাছে থাকে না, তা সেই জন্য দয়া করে সেই মোবাইল নাম্বারগুলো আমাদের যদি দেন তাহলে আমরা অনেক সময় বুঝতে পারি। 1 সেকেন্ড। আর সেই জন্য আপনাকে ধন্যবাদ দিই যে আপনারা আসেন। আর তাছাড়াও আমাদের আরো অনেক প্রোগ্রাম আছে, আপনারা অনেকে জানেন না। আপনি একজন মিউট খুলেছেন, কে বলছেন? ওই মিউট খুলছেন বারবার, কিছু বলবেন? Oppo A7 কিছু বলবেন? আচ্ছা। আর সেই জন্য আমাদের আরো অনুষ্ঠান হয়, আপনারা অনেকে জানেন না যারা নতুন ঢুকেছেন। আমাদের প্রত্যেকদিন সকালে 6টার সময় এই অনুষ্ঠান হয়, প্রত্যেকদিন সন্ধ্যে 7টার সময় হয়, প্রত্যেকদিন রাত্রি 11টায় হয়। একই জুমে একই আইডি সবকিছু। এবং প্রতি বুধবার এবং শুক্রবার আমাদের এই অনুষ্ঠান হয় সকাল 9:30টায় ইন্ডিয়ান টাইম এবং বিকাল 3টায়। আর সেই জন্য সেখানে বাইবেল স্টাডি হয়, সেখানে আপনারা যারা প্রচার করতে চান সুযোগ আছে। এছাড়াও আমাদের প্রত্যেক শনিবারে বিকাল বা সন্ধ্যায় 5টা থেকে 6টা পর্যন্ত শিশুদের বা বাচ্চাদের জুম হয়। আপনার যদি কোনো আত্মীয় স্বজন, ভাই বোন, নাতি নাতনি থাকে তাদেরকে আনবেন দয়া করে। আর এছাড়াও আপনারা ছোট ছোট যে ফেলোশিপ বিভিন্ন জায়গায় শুধু এখানে শিখছেন, আপনারা আপনাদের পাড়ায় আপনাদের এলাকায় ছোট ছোট ফেলোশিপ তৈরি করুন। এবং সেখানে প্রয়োজনে আমি যাব, আমি সামনের মাসে কলকাতায় থাকবো এবং সেই সব জায়গা আমরা ভিজিট করব। সেই জন্য আপনারা চাইলে আপনাদের সাথে আমরা সম্পর্ক করব। এবং আমাদের লোকাল অনেক ভাই বোন আছে যারা এই মিনিস্ট্রি করে। আসুন আমরা শেষ করি। আর যদি কারো কিছু বলার না থাকে আমরা 121 গীতে যাই। সজল ভাই, আমরা 121 পড়ি। আসুন আমরা একসঙ্গে 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঝুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঝুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখনো হতে চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের সর্বস্থপিত, তোমার নাম পবিত্র বলে মান্য হোক। তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। 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 আমিন আমিন। জয় যিশু। জয় যিশু। হালেলুয়া। সবাই